আপনি নাকি ইটের খোয়া আছে না 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। না না, আপনি বললেন যে রাত্রে অনেক কাস্টমারের কমপ্লেন। হ্যাঁ, এটি দেন ইটের খোয়া, তার সাথে আটা, আবার রং মিক্সিং করেন। আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? ময়দা যদি দেন তবু ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে। এটাও আছে, এতগুলো দেবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। আমি 1 কেজি হলুদের গুঁড়া নেবো, আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তবে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, তাই না? বাংলাদেশের নাগরিক এখন। এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো। আর একটু পানি নিয়ে আসেন। বাটি, প্লেট বাটি। হ্যাঁ, আর একটু পানি নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আচ্ছা, আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া হিসেবে নিয়ে আসেন, এইখান থেকে নেবেন। বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা। এটাও আছে, এতগুলো দেবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে? গোলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। ওইটা দিয়ে গোলায় দেন। হ্যাঁ, ওইটা দিয়ে দেন। আস্তে আস্তে পড়েন। ঠিক আছে, রাখে। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই, মাছ করা লাগবে। আচ্ছা, আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নেই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ওই যে পানির লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, আলাদা করে দিই। আর একটু পানি দেন, পানির কালারটা আলাদা হয়ে যাবে পরে। ঠিক আছে, হলুদ দেখবো এবং মরিচ দেখবো, দুটাতেই। আপনি নাকি ইটের খোয়া আছে না 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি? কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুণে ময়দা, তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280-300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে।
আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি, মানে ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে। বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে। না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু একটু ফেলে দিই উপরের অংশ, নিচের অংশ কি খবর। আপনি আমাদের সাথে থাকেন। আরেকটা বাটি দেন তাহলে তো ভালো হতো। বাটি নাই? আরেকটা বাটি আছে আমাদের বাটি এখানে দিব। ফাঁকা আছে, ফাঁকা বাটি দেবে একটু দেখেন স্তরটা আলাদা হয়েছে, এখানে আছে। দেখি। আরে চাপ দিতে পড়ে যাবে। একটু হ্যাঁ, আপনি দেখেন তো ওই যে নিচে বলেন, এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? কালসে থাকবে তো যে মানে সবগুলো তারা হয় না, চুকাদের উপরে চামড়াগুলো থাকবে তো কালসে হয় একটু ভিতরে তো। আমি একটু হাতই দিলাম। না, তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, ইটের খোয়াটা নেই। এটাতে মানে ইটের খোয়া দেয় না, দেয় হলো মরিচে। হ্যাঁ, সেটাও আমরা দেখবো। এটা একটু ধুয়ে দেন দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই। এটা ফেলে দেন, দিয়ে ধুয়ে এবার আমরা নিব হচ্ছে। অনেক কমপ্লেন, কিন্তু আটা দিয়েছেন এরকম মনে হচ্ছে। কারণ ওটা তো গুলে যাবে আটা। এখন দেন ওই যে মরিচের গুঁড়ে দেন একটু। হ্যাঁ দেন তো দেখি। ঠিক আছে, ওকে। কোথা থেকে দিলেন? এখান থেকে। থামেন, এখানে পানি দেন, এখানে। আরো দেন। ঠিক আছে। অনেক কাস্টমারের কমপ্লেন। হ্যাঁ, এটি দেন, ইটের খোয়া, তার সাথে আটা, আবার রং মিক্সিং করেন। এখানেও রাখা যায়, সমস্যা নেই। মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? 300 টাকা একটু, হ্যাঁ, 320 টাকা, 300 থেকে 320 টাকা মূল্য তালিকা দিয়েছেন। ভালো লাগে না, হ্যাঁ, আরেকবার বলেন। ভালো লাগা হয় না এখন কখন লিখবেন? বিকেলে? মহাজন এখনো লেখেন নাই। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটি কি আটার সাথে। শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এর উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, দেখি। আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন, দেখেন এই যে উপরে একটু টকটকে রং, তাই না? এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন উপরে গাঢ় কালার, কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না? এই যে এইটুকু একরকম, এইরকম এটা আর এক রকমের। এইটাই কি ময়দা সেটা দিয়েছেন? ময়দা নেই, তাহলে কি দিয়েছেন? সত্য কথা বলেন, আমরা ল্যাব টেস্টে পাঠাবো। মরিচ দুই গাড়া তো দেশি আটা মিলানো বাংলা ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? যে ইন্ডিয়ান তেল ওটা আছে ওটা মিলানো আর ওই যে দেশিটা দুটো মিলে বাংলা হয় আর কি, এই জন্য দুই কালার হতে হয়। ইন্ডিয়ানটা আবার দেশিটা লাল বেশি হয় আর দেশিটা হলো লাল কম হয়, হ্যাঁ। কাস্টমার পছন্দ হয় না সেজন্য। তা আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? কেউ সবাই তো আর জাল খাইতে পারে না, কেউ জাল কম খায়, হ্যাঁ। মরিচের এত ফিনিশিং তো মেডিসিন দেওয়া লাগে। হ্যাঁ, কোনো রকমের কিছু নেই।
ফিনিশিং হয়, ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন, আমরা কনসার্ন, আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে, তার মানে কি আটা দিয়েছেন, আটা দেওয়া হয় না। মরিচ দুটো, অল্প দিয়েছেন? কোনো আটা নাই কোনো। মরিচ দেওয়া, দুই রকম মরিচ, দেশি আর ইন্ডিয়ানটা দুইটা। বিক্রি করেন কি বলে? তাহলে আমরা দুইটা মিক্স করেই ভাঙানো। এই কথা বলেন, দুটো মিক্সিং করে বিক্রি করেন। বলে থাকলে ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? দুইটা আছে। এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? হ্যাঁ, আমরা বলি ইন্ডিয়ানটা দেশিটা ভাঙানো হলো ডাইরেক্ট মিষ্টি মরিচ, ঝাল কম বেশি। এটা মিষ্টি মরিচ, হ্যাঁ, ঝাল ওইটা কম। একটু কালার বেশি ওইটাই। ওরে কোন দেশের? আর আমার কাশ্মীরি মরিচটা কাশ্মীর। যা লাল বেশি হয়, কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীরিটাই। আর একটু মরিচ জাল কম হয়, লাল বেশি হয়। না, ওইটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? আর বাংলাদেশ অনেক কাশ্মীর থেকে আসে। কাশ্মীর থেকে আসে। আপনি কোথায় পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? আর আমরা নিয়ে আসে শ্যামবাজার থেকে। কোলাইয়ের কাশ মোম আছে, দেখান একটু দেখি। ম্যাম ধরো মাদার কাছে ম্যাম, আমার কাছে ম্যাম না। মহাজন কোথায় এখন? মাদার এখন আসে বাসে। কখন আসবেন উনি? আসবে আজকে সন্ধ্যে দিয়ে আসতে পারে, তো নাইটে ডিউটি করে তো সেগুলো দিয়ে পারে না। নাইটে ডিউটি মানে এগুলো তো নাইটে খোলা থাকে নাকি? নাইটে থাকে সবসময়। সারা রাত? ডেইলি মাল ভাঙা হয় তো মানে খোলাই গেছে। রাত্রে ভাঙেন? কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, দিনে ভাঙে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। রাতে তো মেল বন্ধ হয়ে যায়, দিনে ভাঙা হয়, রাতে তো মেল খোলা থাকে না। না না, আপনি বললেন যে রাত্রে। আর রাতে মাদার ডিউটি করছে। মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা না। লোক একজন বাদ দিয়ে তো সে মাদার মাদার থাকে, আর আমরা দিনে থাকি। আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? দিন হয়, রাতে কম হয়। রাত্রে কম হয়। রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সারা খোলা থাকে। সারা রাত কি বিক্রি হয়? আর কম বেশ।